আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আম্মু একটু অসুস্থ থাকায় আম্মুর জায়গায় আমি ভয়েস দিয়ে দিচ্ছি। তো এই যে আহনাফ খেলা করছে আর আমরা রেডি হচ্ছি। এই দেখেন ওকে একটা পাউরুটি খেতে দিয়েছিলাম, এই হচ্ছে ওর পাউরুটি খাওয়ার অবস্থা। আর ব্যাগ কেনার পর থেকে তো যা পায় সব খালি পাউরুটি, মানে সব খালি ব্যাগের ভিতরে ঢোকায়, যা পাবে সব খালি ব্যাগের ভিতর ঢুকাবে। তো এই যে আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। তো আমরা আজকে এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা জানি না। বাবা বলেছে যাইতে, মানে রেডি হতে, তাই রেডি হলাম। এখন বাবা কোথায় নিয়ে যায় এটা বাবার ব্যাপার। তো হঠাৎ করে এটা ছিল 15ই জানুয়ারি, জানি না, হ্যাঁ 15 জানুয়ারির একটা ভিডিও। তো অনেক লেট হয়ে গেছে জানি, আসলে বাড়িতে থাকাকালীন বা বাড়ি থেকে আসার পরে অনেকটা ব্যস্ত ছিলাম, যেহেতু নিয়মিত ভিডিও করা হয়নি, তো এই কারণে অনেকটা লেট হয়ে গেছে সব কিছু ছাড়তে, কিছু করার নেই। তো এই যে আমরা সকলে মোটামুটি রেডি হয়ে গেছি, রেডি হয়ে যে বেরও হয়ে পড়ছি। আর রাস্তাঘাটে এত পরিমাণ জ্যাম, আমরা যেখানে 1 ঘন্টায় মানুষ মিরপুরে চলে যায়, আমরা সেখানে 2.5 ঘন্টায় মিরপুরে গেছি। মানে আমার মনে হয়েছে যে পাগলই হয়ে যাইতেছি আমি জ্যামে বসে বসে, মানে এত বিরক্তিকর একটা অবস্থা। আর আমরা যেই সিএনজিতে উঠেছিলাম, লোকটা বলছে উনি যেখানে যাব উনি চেনে, কিন্তু উনি মোটেও চেনে না। উনি উল্টাপাল্টা রাস্তার ভিতরে ঢুকাইছে গাড়ি, ঢুকায়ে উল্টাপাল্টা মানে উল্টাপাল্টা রাস্তা দিয়ে গেছে। যাওয়ার পরে ভালো কথা গেছে, যাওয়ার পরে উনি আমাদেরকে প্রায় 1/2 কিলোমিটার 1 কিলোমিটার বা এরও বেশি একটা রাস্তা উনি আমাদেরকে ছেড়ে, মানে পিছিয়ে রেখে উনি আমাদেরকে নামাই দিয়ে উনি চলে গেছে। হ্যাঁ, তো উনি ওখানে আমরা যেখানে যাবো ওই জায়গাটা ওই একই নামে 2টা জায়গা আছে। তো উনি ওই যেটা অন্য যেখানে আমরা যাবো না সেখানে নামাই দিয়ে উনি চলে গেছে। যাই হোক, ওখান থেকে আবার রিক্সা নিয়ে আমাদের আসতে হয়েছে। মানে এতটা বাজে একটা ছিল, যেখানে আমাদের পৌঁছানোর কথা 7টা বাজে, সেখানে আমরা পৌঁছাইছি 9টা বাজে। তো যাই হোক, অবশেষে অনেক পরে পৌঁছালাম। তো আমার একটু ঠান্ডা লেগেছে, এই কারণে আমার ভয়েস শুনতে যদি কারো অসুবিধা হয় কষ্ট করে একটু বুঝে নেবেন, অনেকটাই ঠান্ডা লেগেছে। তো যাই হোক, যেখানে আসার কথা ছিল সারপ্রাইজ আর কি বাবার, তো চলে আসছি। তো এসে যেহেতু আমরা অলরেডি 2 ঘন্টা লেট করে ফেলছি, তো এসে আমরা না বসে থেকে আমরা মানে খাবার শুরু করে দিয়েছি। তো আমরা এসেছিলাম বাফেটে। আর বাফেটে কী কারণে আসা হলো হঠাৎ করে, তাও আবার একদম বাড়ি থেকে আসার 2-3 দিনের ভিতরে চলে গেলাম। তো অবশ্যই জানাবো, ভিডিওটা দেখতে থাকেন যদি জানতে হয় কেন গেলাম হঠাৎ করে। তো দেখতে থাকেন, সামনে জানতে পারবেন কেন গেলাম। তো এই যেখানে নিয়েছিলাম, আম্মু আমাকে সব উঠিয়ে দিচ্ছিলো যেহেতু আমি ভিডিও করছিলাম। আর এই জাহানাপ, ও কিচ্ছু খায়নি, ও জাস্ট একটু খেয়েছে, কি বলেন, এটা বাবার প্লেট, ও একটু 7 আপ খেয়েছে, ও জাস্ট 2-3 গ্লাস 7 আপই খেয়েছে, আর কিচ্ছুও খায়নি। আর এই যে একটু মাংস আর 3-4 পিস পেস্টি পেস্টি ওরকম কিছু না, ছোটো ছোটো একটা কুটি কুটি পিস, এগুলো খাওয়ার না খাওয়া, এই যে দেখেন খাওয়ার না খাওয়ার সমান কথা। তো যাই হোক, আমি আমার পার্সোনালভাবে বলতেছি, বা আমার আম্মু বাবার সবারটাই বলছে যে আমাদের কাছে সবগুলা ভালো লাগেনি, সব আইটেমগুলো। তো এই যে এই মাছটার নাম নাকি পরি মাছ বা পরি ফিশ, আমি কখনো খাইনি, বাট এই মাছটার টেস্টটা আমার কাছে এভারেস্ট লাগছে। মানে এমনি সব মাছের মতনই, আর ওগুলো ছিল সব সালাদ আইটেম। আর এখানে কেক, এই যে অনেক টাইপের কেক ছিল, চকলেট। তো আমার কাছে চকলেট কেকটা সব থেকে বেশি মজা লাগছে। আমি তো চকলেট কেক মানে 3-4 পিস খেয়েছি, মানে আমার কাছে এত মজা লাগছে। তারপরে এই যে আম্মু একটু এই যে এই আইটেমগুলো অল্প অল্প করে আনছিল, যেহেতু পেট একদম প্রথমে খেয়ে ভরে এসে, তো আমরা তো আবার খেতে দিতে পারি না। তো এই যে এখানে 2 রকমের স্যুপ ছিল, স্যুপ এনেছে। এই যে আম্মু যে দেখেন ওই খাবারগুলো একদমই সামান্য এনেছে। আর এইটা কি যেন একটা জিনিস ছিল, আইসক্রিম টাইপের, এই জিনিসটা আমার কাছে মজা লাগে নাই। আর এটা স্ট্রবেরি আইসক্রিম, স্ট্রবেরি ফ্লেভারটা মানে আমার পছন্দ না। তো এভারেস্ট ছিল এটা, খারাপও না ভালোও না, যেহেতু আমার এটা পছন্দ না। তো যাই হোক, আমি চেষ্টা করেছি অল্প অল্প করে সকল আইটেমই খাওয়ার,
মানে আমি কোনোটা ছাড়িনি, মানে চেষ্টা করেছি সব খাওয়ার। তো এই যে আমি হচ্ছে আমার কাছে পুডিংটা আর হচ্ছে চকলেট ফ্লেভারের আমার কাছে বেশি মজা লেগেছে, চকলেট ফ্লেভারের কী বলে কেকটা, আর পুডিংটাও মজা ছিল, আর বাকি দুইটা কেকও ভালো ছিল। আর এই যে আম্মু বাবাকে খাইয়ে দিচ্ছে। তো এখন বলি এখানে আসার মেন রিজনটা, তো আজকে আম্মু আর বাবার ছিল হচ্ছে অ্যানিভার্সারি, কততম 18 না 19তম, ভুলে গেছি, 18তম মনে হয়। তো অ্যানিভার্সারি, তো সেটার জন্যে আমাদের এখানে আসা। তো আগে থেকে আমরা কিছু জানতাম না, মানে বাবা অতটা বলেনি আমাদেরকে যে এখানে বুকিং দিয়ে রেখেছে বা কিছু, এখানে আমার আগে থেকে বুকিং দেওয়া লাগে। তো যাই হোক, হঠাৎ করে বিকালবেলা বাসায় এসে বলতেছে চলো যাই, রেডি হও, এক জায়গায় যাবো। তো আমরা অতটা কিছু মনে করি না। তাছাড়া এবার আমাদের কোনো প্ল্যানও ছিল না, কারণ বাড়ি থেকে মাত্র আসছি, সবাই অসুস্থ আবার, এই কারণে ঠান্ডা ঠান্ডা লাগছে সবারই তখন। তো যাই হোক, তো চলে তো আসা হলোই। তো এই যে এই স্যুপটা আমার কাছে একদম বাজে লাগছে। এই স্যুপটা আমি খাওয়ার সময় আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় কী বলে ওই যে ফ্যান যে আছে না, ভাত মার দিলে যে ফ্যানটা বের হয়, ওইটা খাইতেছি। মানে আমি কি বলবো, আমার এত পরিমাণ বাজে লাগছে এই স্যুপটা, খুবই বাজে ছিল। তো এখানে আমি হচ্ছে বাবা জুস আনছিল, তো জুসগুলো ট্রাই করে দেখতেছিলাম। তা আমি ভাবছিলাম যে এগুলা মানে অন্য কিছু জুস হবে, পরে আমি দুইটা খেয়ে দেখি দুইটাই সেম, দুইটা হচ্ছে ট্যাঙ্কের, মানে একটাই হচ্ছে, মানে দুইটা মনে হয় আলাদা ফ্লেভার, একটা হচ্ছে মানে ট্যাঙ্কটা আলাদা ফ্লেভার, বাট দুইটাই ট্যাঙ্কের। আর এই যে মোমো, আমি অনেক করে মোমোটা নিয়েছিলাম আশা করে যে হয়তো এটা একটু ভালো হবে, বাট এটাও একদম বাজে ছিল, টেস্টটা একদম বাজে ছিল এটার। তারপরে হচ্ছে দেখেন এখানে হচ্ছে আবারও আমি আর আম্মু চলে আসছি একটু এই আইটেম নেওয়ার জন্য। তো এখানে আমি হচ্ছে ফুচকা এনেছিলাম, আবার পেস্ট্রি এনেছিলাম কিছু। তো ফুচকাটা মজাই ছিল, ফুচকার একটা টক ছিল হচ্ছে গোলাপি, কী জানি টক নাম জানি না, তো ওইটা দিয়ে অনেক ভালোই লাগছিল। পন্থনটাও ভালো ছিল, মজাই ছিল। আর ওই যে ওই হলুদ কালার ওই জিনিসটা আমি হচ্ছে জানি না ওই জিনিসটা কি, ওইটা আমি কখনো এরকম টেস্ট করে দেখিনি, তো এটা নিয়েছিলাম, ওইটাও আমার কাছে এভারেস্ট লেগেছে। তো যাই হোক, আর কাচ্চিটা আমার কাছে মোটামুটি লেগেছে। কাচ্চি আমাদের যেহেতু দেরি হয়ে গিয়েছিল, আমরা মাংস পাইনি, খালি ভাত করে আছে। আর হচ্ছে আমাদের সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে হান্ডি বিফ, ওটাই ভালো ছিল। আর ওটা আমার যাওয়ার পর আরও 2-3 বার রিফিল করছিল, তো এই কারণে। তো ওই যে ওই খাবারটা। আর এই যে দেখেন, এটা হচ্ছে সেকেন্ড বার এই চকলেট কেকটা রিফিল করছে। তো এই চকলেট কেকটা আমার কাছে দারুণ লাগছে, আমি এই চকলেট কেকটা 2বার খাইছি, আমার কাছে অনেক অনেক মজা লাগছে ওই চকলেট কেকটা। লাস্টের দিক দিয়ে আমি আবার একটু নুডলস, তারপর একটু চিকেন ফ্রাই এনেছিলাম খাওয়ার জন্য। আর এই যে দেখেন ছবি তোলা কত কত সুন্দর জায়গা আছে। এই যে এখানে হচ্ছে অন্থন, তারপরে এই যে ফুচকা টুচকা এইসবের জায়গা। আর এগুলো হচ্ছে স্যুপ বলতে সব স্যুপেই শুধু পানি ছিল, আর তেমন কিছু চিকেন বা কিছুই ছিল না, সব স্যুপেরই পানি ছিল। তো এই যে হচ্ছে হান্ডি কাবাব, তারপরে এখান থেকে হচ্ছে সব চিকেনের আইটেমগুলা, পাস্তা আছে, ভেজিটেবল ছিল, ভাতও ছিল, সাদা ভাত, চিপস, নান ছিল। এই যে অনেক অনেক আইটেম ছিল এখানে। এখানে হচ্ছে 100+ আইটেম। এখানে একটা পাস্তা, তারপরে এই যে এখানে হচ্ছে ফিশ, তারপর হচ্ছে আরও অনেক কিছু ছিল, ওগুলো শেষ হয়ে গেছে, এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9:30টার একটু বেশি। যে এখানে হচ্ছে সবাই আরও অনেক কিছু ছিল। তো এই যে এখানে এগুলো কি ছিল আমি যে বলতে পারি না, আমার ধারণা নেই এগুলোর ব্যাপারে, বাট এখানে অনেক টাইপের সালাদ ছিল, ভর্তা ছিল। তো এই যে আহনাফ এত দুষ্টুমি করছিল, আর রেস্টুরেন্টটা কিন্তু মোটামুটি ভালো। তো লাস্টের দিক দিয়ে আমরা এগুলো দেখিনি, তো কারণে খাওয়া হয়নি। পরে আম্মু আবার অল্প করে নিয়ে আসছিল, আম্মু আর আমি বসে বসে একটু একটু টেস্ট করছিলাম। পরে এই জিনিসটা ভালোই লাগছে, এই সালাদটা অনেক মজা ছিল।
তো লাস্টে আম্মু আর আমি 2 কাপ কফি নিয়েছিলাম। কফিটা ভালোই ছিল, বাট মিষ্টিটা একটু বেশি ছিল, তাছাড়া ভালোই লেগেছে। তো এই যে আমাদের চলে যাওয়ার সেই কাঙ্ক্ষিত সময়টা চলে এসেছে। যাই হোক, প্রায় 10টা, মানে 10টা বাজে, প্রায় না, 10টার বেশিই বাজে। তো এই যে আমরা একটু ছবি টবি তুলে তারপরে এখন হচ্ছে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে একটা হাসপাতালের উপরে, আই হসপিটাল নাকি হসপিটাল জানি, নামটা ঠিক মনে নেই, ভুলে গিয়েছি প্রায়। তো ওই হসপিটালের 7 তলায় বা 8 তলায়। তো এই যে চলে যাচ্ছি। এই যে উপরে লেখা যে আই হসপিটাল, বাংলাদেশ আই হসপিটাল, ওই যে বাফেট লাঞ্চ লেখা। তো এখানে আমরা আবার অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম হচ্ছে সিএনজির কারণে, সিএনজি পাচ্ছিলাম না, আমাদের বাসার ওইদিকে সিএনজি যেতেই চাচ্ছিল না। তো যাই হোক, লাস্ট পর্যন্ত সিএনজি পেয়ে গিয়েছি আর এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমার চ্যানেলে, মানে আমার না, আম্মুর চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। আর আপনারা চাইলে আপনারা এখানে ঘুরতে যেতে পারেন, রিজনেবল প্রাইসের ভিতরে খুবই ভালো একটি জায়গা, যেতে পারেন আপনারা। আল্লাহ হাফেজ।